ডিয়ার গাইস, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ক্লার্কের আমরা বেসিক থেকে ইংরেজি ক্লাস শুরু করেছিলাম। আজকে তার 5 নাম্বার ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা আর্টিকেল সম্পর্কে জানব। আর্টিকেল বলতে তোমরা জেনেছো যে এন এবং দা এইটা আর্টিকেল, তাই তো? এবার কথা হচ্ছে যে এই আর্টিকেলগুলো কোথায় বসে এবং কোথায় বসে না, এই সূক্ষ্ম বিষয়টা নিয়ে তোমাদের কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়। তো আজকের এই আলোচনা এটাই তোমাদের। তো চলো প্রথম থেকে ভিডিওটা শুরু করি। তোমাদের প্রথমত হচ্ছে আর্টিকেল কোনগুলোকে বলে দেখো। আর্টিকেল হচ্ছে এন এবং দা বা দি যাই বলো না কেন, এই শব্দগুলিকে মেনলি আর্টিকেল বলা হয়। এবার আর্টিকেল কিন্তু তোমাদের দুই রকমের হয়। একটা আর্টিকেল হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হয় ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল বলতে কি বোঝায়? অর্থাৎ নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন এই টিএইচই এই শব্দটা দিয়ে হচ্ছে তোমাকে নাউনকেটাকে নির্দিষ্ট করে বোঝানো হয়। আবার এই যে এ এবং এন এই যে আছে, এই দুটো নাউনকে ইনডিফিনিট আর্টিকেল বলা হয়, অর্থাৎ অনির্দিষ্ট করে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্ট করে বোঝাতে কিন্তু এই এ এবং এন এই দুটো নাউনকে ব্যবহার করা হয়। ওকে, এবার কথা হচ্ছে যে নাউন এই আর্টিকেলকে আমরা কোথায় ব্যবহার করব। ঠিক আছে, এই যে আমরা কোথায় ব্যবহার করব এই আর্টিকেলকে? দেখো, সাধারণ নিয়ম অনুযায়ী কমন নাউন, মাথায় রাখবে কি কমন নাউন এবং সিঙ্গুলার নাম্বার, এ মানে এ এন এবং দা এটাকে নির্দিষ্ট করে, এবং কী হচ্ছে সিঙ্গুলার নাম্বার যদি বোঝায়, একটি বোঝায়, তাহলে তার পূর্বে কিন্তু তোমাকে কিন্তু এই আর্টিকেল বসাতে হবে। ওকে, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এ এবং এ এন যেটা দেওয়া আছে, আচ্ছা প্রথমে দেওয়া আছে ইনডিফিনিট যেটা আর্টিকেল, যেটা অনির্দিষ্ট করে এ এবং এন, এইটার বিষয়টি আলোচনা করব, এবং ডেফিনিট আর্টিকেল দা যেটা, সেটা কিন্তু তোমাদের পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে দেখো না, ইউজ অফ এ এবং এন কোথায় ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা। দেখো, এ এবং এন কোথায় ব্যবহার করবে এটা তোমরা ছোটো ক্লাসে জেনেছো যে এর ব্যবহার সাউন্ড দ্বারা নির্ধারিত হয়। কোনো সাউন্ড দ্বারা, কোনো ওয়ার্ড এর পূর্বে কনসোনেন্ট সাউন্ড থাকলে এ বসে। ঠিক আছে, কী বলছে? তুমি ছোটো ক্লাস হয়তো জেনেছো তোমরা যে যে কনসোনেন্ট দিয়ে শুরু হলে তোমার এ বসে। আসলে তেমনটা নয়, কনসোনেন্ট সাউন্ড দিয়ে যদি শুরু হয় তাহলে কিন্তু তোমাকে এ বসাতে হবে। আর কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয় তাহলে কিন্তু এ এন বসবে। ঠিক আছে, ভাওয়েল সাউন্ড এবং কনসোনেন্ট দিয়ে আসল কথা নয়। ঠিক আছে, মনে রাখবে এই যে আমরা আর্টিকেল যে ব্যবহার করি এর কিন্তু সঠিক উচ্চারণ কিন্তু আ হয়, এর সঠিক উচ্চারণ কিন্তু এ নয়। কেমন বিষয়টা দেখো, যেমন এইখানে খেয়াল করো যে এই যে বয় আছে BOY, এই বিটা কিন্তু কনসোনেন্ট সাউন্ড। এখানে বি কনসোনেন্ট ওয়ার্ড বলে এটা নয়, আসলে মেন কথা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডের কারণে। এই যে বয় আছে দেখো, এটা উচ্চারণ করতে হবে আ বয়, এ বয় নয়, যা সঠিক উচ্চারণ হচ্ছে আ বয়, আ বুক, আ ব্যাগ। কেন হচ্ছে তোমরা দেখো, খেয়াল করো, এগুলো কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয়েছে। এবং আ লায়ন, আ চেয়ার, আ ম্যাঙ্গো, আ টেবিল, আ ডগ, আ টাইগার, আ ট্রি, এরকমভাবে। হ্যাঁ, আবার এন কোথায় বসছে? যে দেখো ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, এ দিয়ে শুরু হয়েছে, এ ভাওয়েল, তাহলে সেখানে বলতে হবে এন এস, এন অ্যান্ট, অ্যান ইয়ার, অ্যান অক্স, অ্যান এক, অ্যান অরেঞ্জ, অ্যান এলিফ্যান্ট, অ্যান আমব্রেলা, অ্যান অ্যাপেল, অ্যান ইডিয়ট। তো সেগুলো কি হলো? অ্যান, এগুলো কিন্তু, এবং একটি বোঝানোর জন্য কিন্তু আমরা এ বা এই আ বা এনটা ব্যবহার করব আমরা। ওকে, এবার দেখো ব্যতিক্রম কিছু আছে, এই ব্যতিক্রমগুলোই তোমাদের সাধারণত পরীক্ষায় দেয়। ব্যতিক্রমটা কি হচ্ছে এটা তোমরা মোটামুটি অনেকেই জানো, না জানলেও জেনে থাকো। কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ, হ্যাঁ, আমি জানি যে তোমরা কিন্তু অনেক কিছু অনেকেই জানো, তো যেহেতু এই ক্লাসগুলো বেসিক থেকে শুরু করানো হয়েছে তাই এগুলো প্রথম থেকে কিন্তু আলোচনা করা হচ্ছে। কোনো ভাওয়েলের উচ্চারণ যদি ইউ বা ওয়া হয় তাহলে এন না হয়ে কিন্তু এ হবে। ঠিক আছে, কীরকম? যেমন যদি খেয়াল করো, তুমি যদি খেয়াল করো এটা ইউরোপিয়ান, দেখো শুরুটা হয়েছে ই দিয়ে, তুমি তো বলতে পারো যে এটা হচ্ছে ভাওয়েল ইটা, তাহলে তো এন বসার কথা, কিন্তু না, এখানে ইউ উচ্চারণ হচ্ছে। দেখো খেয়াল করো, ইউ উচ্চারণ যদি হয় তাহলে তোমাকে ইউরোপিয়ান যেহেতু, তাহলে ইউরোপিয়ান বলতে হবে। ঠিক আছে, ইউনিয়ন, দেখো খেয়াল করো, ইউনিয়ন তার আগে কিন্তু এন বসবে না, আ বসবে, ইউনিয়ন। ইউনিভার্সিটি, দেখো ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে ইউনিভার্সিটি। ইউজফুল বুক, দেখো ইউ উচ্চারণ হচ্ছে, সুতরাং ইউজফুল বুক। ইউনিক সিন, ওয়ান, দেখো খেয়াল করো এখানে
ওয়া যদি উচ্চারণ হয়, এই যে ওয়া, এই যে ওয়া উচ্চারণ হওয়ার কারণে কিন্তু এখানে এ বসেছে। আ 1 রুপি নোট বা আ 1 ডিয়ার, হ্যাঁ, এরকম আর কি, 100 নোট, তো সেই ক্ষেত্রে হবে আ বসবে। আবার দেখো খেয়াল করো, যদি কনসোনেন্ট দিয়েও যদি শুরু হয় দেখা গেল, কিন্তু এর সাউন্ডটা যদি ভাওয়েল সাউন্ডের মতো হয়, আবার কনসোনেন্ট দিয়ে শুরু হলেও যদি উচ্চারণ ভাওয়েলের হয়, তাহলে কিন্তু এ না বসে কিন্তু এ এন হবে। ঠিক আছে, যেমন আওয়ার উচ্চারণ, এইচ ও ইউ আর, এইচটা কিন্তু উচ্চারণই হচ্ছে না, ও ইউ আর এর মতো উচ্চারণ, শুধু আওয়ার। তো সুতরাং অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, অ্যান এম এ, দেখো ঠিক আছে, এম এ, এম এ উচ্চারণ হচ্ছে দেখো। তারপরে এফ আর সি এস, কথা এন এফ আর সি এস হতে পারে। তোমার হতে কি হতে পারে, এন এফ আর সি এস, এন এফ এফ আর সি এস, তাহলে এফ এফ এ উচ্চারণ হচ্ছে, সেই কারণে কিন্তু এন বসবে। এগুলো ব্যতিক্রমগুলো তোমরা ভালো করে মনে রাখবে, এগুলো পরীক্ষা দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইউজ অফ এ অথবা এন, এবার এ এবং এন কোথায় ব্যবহার করা যায় এবং কোথায় ব্যবহার করা হয় না, সেগুলো আমরা এবার বিস্তারিত আলোচনা করব। কী লেখা আছে দেখো, কোনো ব্যক্তি বা বস্তু, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা সিঙ্গুলারকে বোঝাচ্ছে যা গণা যায়, এরকম যদি বোঝানো হয়, তাহলে প্রথমবার উল্লেখিত হলে তাহলে কিন্তু আমরা এ বা এ এন বসাবো। যেমন এখন এক্সাম্পলটা দেখো, কি হচ্ছে, আই সো আ ম্যান অন দ্য স্ট্রিট। এখানে আমি একটা মানুষকে রাস্তা দিয়ে হাঁটতে গেছি, অপরিচিত মানুষ, ঠিক আছে, একটা মানুষকে বোঝানোর ক্ষেত্রে আমরা প্রথমবার এই লোকটাকে বোঝানো হচ্ছে, তাহলে আ ম্যান বসবে। এবার এখানে এ কেন বসলো, কারণ এমটা হচ্ছে তো কনসোনেন্ট সাউন্ড, সে কারণে এ বসছে। ওল্ড লেডি, একটা বৃদ্ধ মহিলা, ক্যাম টু আওয়ার হাউস, আমাদের বাড়িতে এসেছিল, অর্থাৎ প্রথমবার একটা মহিলা এসে, একটা মহিলা, সেক্ষেত্রে এন বসছে। এখানে কেন এন বসলো, দেখো ওটা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়েছে, ওটা, এই কারণে এন বসলো। দেখো ইউনিট বা একক বোঝাতে ক্ষেত্রে এ বা এন ব্যবহার করা হয়। যেমন আমরা 100 সেন্টিমিটার্স মেক আ মিটার, তাহলে এখানে আ মিটার, 1 মিটার, এখানে ইউনিট বোঝানোর ক্ষেত্রে অ্যান আউন্স ইজ এনাফ, সেখানে অ্যান আউন্স রয়েছে। একক বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল বসাচ্ছি। আবার ওই রকম একজন, ভালো করে খেয়াল রাখবে, এটা কিন্তু অনেকের মধ্যে কনফিউশন হতে পারে এবং ভুল করতে পারে অনেকে, যে ওই রকম একজন বোঝাতে এ বা এন ব্যবহার করা হয়। এক্ষেত্রে প্রপার নাউনটা কি হয়ে যায় জানো, কমন নাউন হয়ে যায়। যেমন কি দেওয়া আছে এক্সাম্পলটা দেখো, হি থিংস হি ইজ দ্য রবীন্দ্রনাথ, যে সে নিজেকে ভাবে সে রবীন্দ্রনাথের মতো। রবীন্দ্রনাথ কিন্তু একটা প্রপার নাউন, মনে রাখবে, প্রপার নাউনের আগে কখনোই আর্টিকেল বসানো যায় না। কিন্তু আমি প্রপার নাউনের আগে যদি আর্টিকেল বসাই, তাহলে সেটা হয়ে যায় কমন নাউন। প্রপার নাউন কি জানো তোমরা মনে হয়, যে প্রপার নাউন মানে কোনো প্রকৃত অর্থে কোনো ব্যক্তি, বস্তু ইত্যাদির নাম বোঝায়। যেমন রবীন্দ্রনাথ কিন্তু একটা ব্যক্তির নাম, এটা হচ্ছে প্রপার নাউন। এবার এর আগে সাধারণত তোমাকে আর্টিকেল বসানো যায় না, কিন্তু যদি তুমি এর আগে আর্টিকেল বসাও, তাহলে ওর কোয়ালিটিটাকে বোঝায়, ওর গুণটাকে বোঝায়। যেমন কি হচ্ছে, আমি যদি বলি হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, মানে সে নিজেকে একজন রবীন্দ্রনাথ ভাবে, অর্থাৎ রবীন্দ্রনাথের যে গুণ, সেই কোয়ালিটিগুলো তার মধ্যে নিজেকে মনে করে, সেই গুণগুলো। আর ড্যানিয়েল হ্যাজ কাম টু এ জাজমেন্ট, আর ড্যানিয়েল মানে একজন ড্যানিয়েল, মানে এখানে কিন্তু ড্যানিয়েল একদম ড্যানিয়েলের সঙ্গে তুলনা করিয়েছে, ঠিক আছে, তার কোয়ালিটির সঙ্গে। দেখেছো, অপরিচিত ব্যক্তির নাম বা পদবীর পূর্বে এ বা এন বসে, যেটা বললাম আমি। দেখো এখানে যতীনবাবু ইজ কল্ড অন ইউ, যতীনবাবু আপনাকে ডাকছে, কিন্তু যদি আমি সাধারণত যতীনবাবুর আগে প্রপার নাউন, এর আগে কিন্তু আর্টিকেল বসানো যায় না, কিন্তু আমি এখানে আর্টিকেল বসানো হয়েছে যতীনবাবু, এই ক্ষেত্রে অর্থাৎ যতীনবাবু তার কাছে কিন্তু অপরিচিত। এক্ষেত্রে অপরিচিত ব্যক্তির নামের পূর্বে কিন্তু আমি আর্টিকেল বসালাম, এবং এটা হয়ে গেলে কিন্তু এই প্রপার নাউনটা কিন্তু কমন নাউন হয়ে যায় সেক্ষেত্রে। যতীনবাবু, একজন যতীনবাবু আপনাকে রেখেছেন। মিস্টার সেন ক্যাম টু সি ইউ, দেখো একজন মিস্টার সেন, কিন্তু অপরিচিত ক্ষেত্রে কিন্তু আমরা এটা ব্যবহার করব। সাধারণত তাছাড়া কিন্তু নামের আগে কিন্তু আর্টিকেল বা এ বা এন কোনোই ব্যবহার করব না। দেখো অ্যান ইকবাল কেম হেয়ার টু কালেক্ট দ্য নিউজ, ঠিক তেমনি যে একজন ইকবাল, অর্থাৎ অপরিচিত একজন ইকবাল, যে কিনা এই খবরটাকে কালেক্ট করতে এসেছিল।
সে বলছে দেখো এ বা এন বাদ দিয়ে যতীনবাবু মিস্টার সেন ইকবাল বললে বোঝায় যে বক্তা তাদের চেনেন। যেহেতু এ দেওয়া হয়েছে এখানে কিন্তু অপরিচিত, কিন্তু যদি এগুলো আমি আর্টিকেলগুলো না বসাতাম তাহলে সেটাকে চিনতো আর কি। যতীনবাবু কল্ড অন ইউ, মানে আপনাকে ডেকেছে হয়তো। ঠিক আছে, সমজাতীয় বোঝাতে এ বা এন ব্যবহার করা হয়। ঠিক আছে, বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার। দেখো এখানে সমজাতীয় বোঝাতে বার্ডস অফ এ ফেদার ফ্লোক টুগেদার, এখানে আমরা এ ব্যবহার করছি। পেশা বা ব্যবসা বোঝাতে আমরা এ বা এন ব্যবহার করা হয়। যেমন হি ইজ এ বিজনেসম্যান, দেখো বিজনেসম্যান একটা পেশা, তার নামের আগে কিন্তু আমরা এ আর্টিকেলটা বসিয়েছি। হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ঠিক আছে, আর্টিকেল এ এন বসানো হয়েছে। এখন পেশা, হি ইজ এ লয়ার বসানো হয়েছে আর্টিকেল পেশার ক্ষেত্রে। এটা কিন্তু ভালো করে দেখবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় যে ডজেন, 100, 1000, মিলিয়ন প্রভৃতির পূর্বে এ বসে। কেমন কি হচ্ছে, হেয়ার আ ডজন অফ ব্যানানাস, ঠিক আছে, আ ডজন অফ ব্যানানাস, 100 বয়েজ ক্যাম আউট অফ স্কুল। দেখো তারপরে কি বলছে, ইজ বা পার অর্থে আমরা এ বা এন বসে। দেখো হি আর্নস 1000 রুপিস, আমরা এ মান্থ অর্থাৎ পার মান্থ এই কথাটা বোঝানোর জন্য, বা ইচ মান্থ বা পার মান্থ বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু এ বা এনটা বসানো হয়। হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 কিলোমিটার্স এন আওয়ার, অর্থাৎ পার আওয়ার, 1 ঘন্টায় তিনি কিন্তু 50 কিলোমিটার বেগে যান, এটাই বলছে আর কি। পার আওয়ারটার বোঝানোর ক্ষেত্রে বা ইচ আওয়ার বোঝানোর ক্ষেত্রে আমরা এ বা এন ব্যবহার করছি আমরা। নেক্সট দেখো, সামগ্রিক জাতি বোঝাতে এ বা এন ব্যবহার করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু কমন এররের জন্য দিতে পারে বিভিন্ন ক্ষেত্রে। তো কী বলছে, সামগ্রিকভাবে জাতি বোঝাতে এ, এন এবং দা ব্যবহার করা হয়। দেখো এই যে কাউ মাথা রাখবে, এই কাউটা কিন্তু হচ্ছে তোমার কমন নাউন। মাথা রাখবে কমন নাউন সাবজেক্ট হিসেবে যখন বসছে তখন কিন্তু শুধুমাত্র কমন নাউন বসতে পারে না একাই, হয় ওটাকে তোমাকে প্লুরাল করতে হবে অথবা তার আগে কিন্তু একটা আর্টিকেল নিতে হবে। আমরা বলতে পারি না কাউ হ্যাজ হর্নস, মানে গরুর শিং আছে যদি বলতে পারি, তোমাকে ইংরেজিতে বলো তুমি এটা গরুর শিং আছে, এটা ইংরেজি করো কাউ হ্যাজ হর্ন, এটা করলে তোমার ভুল হবে। হয় তোমাকে আ কাউ হ্যাজ হর্ন করতে পারো, অথবা দ্য কাউ হ্যাজ হর্ন বলতে হর্নস করতে পারো যে গরুদের শিং আছে, অথবা তোমাকে করতে হবে কাউস করতে হবে, কাউস হ্যাভ হর্নস। ওকে, তোমার কাউস হ্যাভ করতে হবে, অর্থাৎ গরুদের। হয় তোমাকে কি বললাম, তাহলে আর্টিকেল বসাতে হবে, হয় এ, এন, দা, এগুলো বসাতে হবে, অথবা তোমাকে সাবজেক্টটাকে ওই কমন নাউনটাকে তোমাকে প্লুরাল করতে হবে, তবেই কিন্তু তুমি বসাতে পারবে। মাথায় রাখবে জিনিসটা। তারপরে দেখো অ্যান এলিফ্যান্ট বা দা এলিফ্যান্ট আমি বসাতে পারি, সেটা জাতি বোঝাতে দেখো সমগ্র জাতিকে, নেভার ফরগেটস, অর্থাৎ অ্যান এলিফ্যান্ট মানে হাতি কখনো ভুলে যায় না আর কি। ঠিক আছে, অর্থাৎ সমগ্র হাতি জাতিটাকে বোঝানো হচ্ছে এখানে। এ এন বা এই আর্টিকেল দিয়ে বোঝানো হচ্ছে, এন বা এখানে দা বসানো যেতে পারে আমরা। আবার কতগুলো ফ্রেজের পূর্বে এ বা এন বসে, যেমন কি কি ফ্রেজের পূর্বে, যেমন হি হ্যাড আ ব্যাড কোল্ড, দেখো আই হ্যাভ আ হেডেক, এই যে এগুলোর ফ্রেজের আগে কিন্তু কি বসানো হচ্ছে তোমার এ বা এন বসানো হচ্ছে। আই এম ইন আ হারি, সি হ্যাড আ কপ, দে টেক ইন্টারেস্ট ইন দিস। ওকে, তারপরে দেখো এখানে নেক্সট হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি হোয়াট দিয়ে শুরু করলে হোয়াটের পর এ বা এন বসে। হোয়াট এ পিটি, দেখো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপরে হোয়াট এ প্রেটি গার্ল, এখানে এ বসানো হয়েছে। নেক্সট দেখো সুপারলেটিভ যে মোস্টের অর্থ যখন ভেরি বা খুব বেশি যদি বোঝায়, খুব বেশি, তখন কিন্তু এই দা এর পরিবর্তে কিন্তু আমাকে এ ব্যবহার করা হয়। ঠিক আছে, তুমি তো জানো যে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ ক্ষেত্রে দা বসছে এখানে। কিন্তু আমি যদি বলি হি ইজ আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মানে হি স আ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, মানে সে একটা খুব সুন্দর একটা দৃশ্য দেখেছিল, সেক্ষেত্রে আমরা হি ইজ স আ মোস্ট, দেখো এ মোস্ট বসানো হয়েছে। মোস্টের অর্থ যখন ভেরি বোঝাচ্ছে, দেখো দিস ইজ দ্য মোস্ট, মোস্ট মানে ভেরি ইন্টারেস্টিং স্টোরি, মানে এটা একটা খুবই ইন্টারেস্টিং স্টোরি, এটা বোঝানোর কথা করা হয়েছে। দেখো নেক্সট কী আছে, ফিউ, লিটিল, লট অফ ইত্যাদির পূর্বে এবং মেনি এর পরে এ বা এন বসে। ঠিক আছে, তেমন আমরা যদি বলি হি ইজ আ লট অফ, হেয়ার ইজ আ লট অফ বুকস, দেখো আর লট অফের পূর্বে কিন্তু তোমাদের কী বসাচ্ছে, দেখো এগুলোর পূর্বে কিন্তু এ বসানো হচ্ছে এবং মেনি এর পরে বসানো হয়, এবং এগুলোর পূর্বে বসানো হয়। দেখো ফিউ, লিটিল, লট অফ এগুলোর পূর্বে এবং মেনির পরে বসানো হয়, সেটাই বোঝানো হচ্ছে। কিন্তু হেয়ার ইজ এ লট অফ বুকস, দেখো আর লট অফ এখানে লট ইত্যাদির পূর্বে মানে আগে বসানো হয়েছে।
আবার আ গ্রেট মেনি সোলজার্স এন্টার দ্য টাউন, আ গ্রেট মেনি সোলজার্স। ওকে, গ্রেট কথাটা ছাড়া পড়ে গেছে এখানে, আর গ্রেট কথা নয়। মেনি আ ফ্লাওয়ার, মেনির পরে দেখা বসে হয়েছে মেনি আ ফ্লাওয়ার। ওকে, তারপরে মেনি অ্যান অ্যাডমায়ারার ওভার ওয়েলকামড হিম। দেয়ার আর আ ফিউ বুকস, দেখো ফিউ এর আগে বসানো হয়েছে, এখানে এই ক্ষেত্রে আর্টিকেল বসানো হয়। তো এই ছিল তোমাদের আর্টিকেল সম্বন্ধে ক্লাস। তো আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দিও, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা যদি এই গ্রুপ সি এরকম ক্লাসগুলো ইংরেজি বেসিক থেকে পেতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও। আগামী দিনে আরও নেক্সট ক্লাসগুলো আসবে, হ্যাঁ, ডিটেলসে ক্লাসগুলো আসবে। তাহলে থ্যাংক ইউ এই পর্যন্ত আজকে।